শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করেছেন তিনি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছেন। তাকে টানা হ্যাচড়া করা হচ্ছে, যার ফলে নিজের কাজ করতে পারছেন না। এতে দেশের ইমেজ নষ্ট হচ্ছে। আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী দাবি করেছেন সাজাপ্রাপ্ত ব্যক্তি দেশের প্রতিনিধিত্ব করেন এমন কথা বলার ধৃষ্টতা ডক্টর ইউনুস দেখাতে পারেন না। এদিকে ডক্টর ইউনুস সহ 4 জনের 4 জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আইন আদালত। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জামিনের মেয়াদ শেষে হাজির হয়ে আবারও জামিনের সময় বাড়াতে বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জন। ইউনুসের আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান জামিনের সময় বাড়ানোর আদেশ দেন। কোর্টও গতদিনও বলেছেন, আজকেও বিপক্ষের লয়ারকে বলেছেন, জিজ্ঞাসা করেছেন সরকারের উকিলকে, আপনি বলেন কোর্টের প্র্যাকটিস কি, হাইকোর্টে কি হাজিরা দেওয়া হয়? উনি বলেছেন না, হাইকোর্টে হাজিরা দেওয়া হয় না, তবে এই কোর্টে আমরা হাজিরা চাই। কেন সরকার আজকে এই হাজিরা চাচ্ছে? কেন আজকে বিভিন্ন অনুষ্ঠান আজকে বিভিন্ন ক্যান্সেল করে, আন্তর্জাতিক জিনিসগুলিকেও ক্যান্সেল করে এখানে থাকতেছে সেটা জানি না। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর ইউনুস। এ সময় তিনি অভিযোগ করেন আদালতে আসা যাওয়া করতে করতে নিজের কাজ করতে পারছেন না, ফলে দেশের জনগণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে। সেটা দেশের মানুষ ঠকছে। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য আপনারা দোয়া করেন। আমি দেশবাসীর কাছ থেকে সেই দোয়াটা চাই। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো? এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সেই রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন কাউকে, নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন? জ্ঞান অত তো করি নাই। আপনারা কি মনে করেন আমি করেছি? বলেন, আমাকে দেখিয়ে দেন এইভাবে আপনি ক্ষতি করেছেন। নাকি স্যার কেউ চিন্তা করছে আপনি ক্ষতি করতে পারেন? সে তার মাথার ভেতরে তার ঢোকার কোনো ক্ষমতা আমার নাই। ডক্টর ইউনুস দেশের প্রতিনিধিত্ব করেন এমন কথা বলার এখতিয়ার তার নেই বলে মন্তব্য করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। উনি এটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশ নিয়ে উনি কথা বলছে। আমি মনে করি প্রফেসর ইউনুসকে বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো তার এখতিয়ার রাখে না। কারণ আপনাদের মাথায় রাখতে হবে উনি আপিল করছে, উনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন আপিল করে, কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে? আর শ্রম আদালতের আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা তো আজকে নতুন না, 500-600 মামলা হয়েছে। এখনও লেবার কোর্টে প্রচুর মামলা পেন্ডিং আছে, আগেও ডিসপোজাল হয়েছে। এবং বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা অধ্যর্থ ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনুস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি, কাজেই দণ্ড মাথায় নিয়ে আপনি এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ করা আইনের দৃষ্টিতে সমীচীন নয়। বাংলাদেশ নিয়ে যদি ডক্টর ইউনুস কথা বলতে না পারে, দেখি এসিডিবির পরিবর্তে আছে পরিবারের মালিক বলবে বা আমি আপনি বলবো? অবশ্যই না, অবশ্যই কেউ কথা বলতে পারবে না, কারণ উনি সাজাপ্রাপ্ত আসামি। ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে। উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই। আগেও শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা করেছিল ঢাকার 3য় শ্রম আদালত। সেই রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন তারা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।